একজনের কোড ধরার জন্য আমরা যাইতেছি, ঠিক আছে? দেখতে থাকো। কি অবস্থা বলো? কি বলবো? কেন কিছু বলার নাই? তুমি বললা। আপনি বিবাহিত না অবিবাহিত? আমি তো অবিবাহিত। তুমি? সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি বলে তো অনেক কথা বলবে না, মিথ্যে বলি? না, যেটা সত্য সেটাই বলবো, মিথ্যা বলবো কেন? মিথ্যা দিয়ে তো আর জয় করা যায় না, তাই না? আমি একজন ডিভোর্সি, আর কিছু বলতে হবে? না, সেটা ঠিক। এখন অবশ্যই ফোনটা কেটে দেবেন, তাই না? আর কেন? তুমি ডিভোর্স দিয়েছো, তার কি হয়েছে? তো কথা বলা কি যাইবো না? অবশ্যই কথা বলবো। তো বেশি দিন কখনই সুখ পেকে নেই বলেই ডিভোর্স দিয়ে গেলাম। শাশুড়ির অত্যাচার, শ্বশুরের অত্যাচার, ভাসুর দেবর জায়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, একটা মেয়ে কত অত্যাচার সহ্য করতে পারে? বড় সংসারে বিয়ে হয়, আমার হাজবেন্ডের ছিল 7 ভাই। 7 ভাইয়ের অত্যাচার তার একটা মেয়ের উপরে যদি চলে, 5 ভাইয়ের 5 বউ, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড, এতগুলো মানুষের অত্যাচার একটা মেয়ে কতটা সহ্য করতে পারে? কেন এরকম মানুষ তোমাকে দেখে শুনে বিয়ে দেবো না? তারা বোঝে না কিছু যে সারাটা দিন গাধার মতো খাটাইতো, যা বলতো। বাবার বাড়িতে বসে একটা প্লেট ধরে ভাত খেয়ে দেখিনি কিরকম। হাতে কখনো ভাত মাখতাম না, মা মাখাই খাওয়াই দিত, নিজে খেতাম। হ্যাঁ, মানে হাঁড়ি পাতিল ধুইতে গেলে হাতে কালি লাগবে, ধুইতাম না। পানি কলস উঠাতে গেলে কষ্ট হবে, পানি ভরতাম না। মাটি ধরলে হাত সবার দিতে বললে তাও দিতাম না। পুরো বিলাসিতার মতো আমার জীবনটা পার করতেছিলাম। সেই মানুষ শ্বশুর বাড়িতে যে কাদা মাটি গরুর গোবর আমি করতাম, একটা চাকরের মতো ছিলাম স্বামীর সংসারে। তারপরও মানে সারাটা দিন খাটার পর যদি স্বামীর একটা ভালো কথা শোনে না একটা মেয়ে, যত কষ্ট হোক সারাদিনের সব ক্লান্তি কষ্ট সব দূর হয়ে যায়।